ডিজিটাল প্রযুক্তির এই অসাধারণ সহজতরতার যুগে বর্তমানে এক নতুন আবিষ্কার এআই জেনারেটর, যা দ্বারা সহজেই বদলে ফেলা যায় মানুষের প্রতিকৃতি, পাল্টে ফেলা যায় অঙ্গভঙ্গি, যা অসাধু কিছু মানুষের জন্য হয়ে উঠেছে তুরুপের তাস, আর সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে চরম ত্রাস, যা থেকে ছাড় পাননি বলিউড ও তামিল অভিনেত্রীরাও। এআই জেনারেটরের কিছু অ্যাপ্লিকেশন উন্নত প্রযুক্তির সহজতরতাকে জটিল করে তুলেছে অনেকটাই। এই এআই জেনারেটর কর্তৃক অ্যাপ ডিপফেক, যার দ্বারা বাংলাদেশের প্রথম শিকার ছিলেন নওরিন আফরোজ প্রিয়া, যিনি বর্তমানে একজন জনপ্রিয় টিকটকার। ডিপফেকের মাধ্যমে তার একটি গোসলের ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে প্রচুর লজ্জার মুখে পড়তে হয় প্রিয়াকে। পরবর্তীতে তিনি লাইভে এসে ভাইরাল হওয়া ভিডিওটি যে তার নয় তার বিস্তারিত সহ প্রমাণও দেন। তিনি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার পরিবার তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিল বলে তিনি সমস্যার সাথে লড়তে পেরেছেন। এরপরই তেলেগু অভিনেত্রী রাশমিকা মান্দানা সহ পরপর বলিউডের জনপ্রিয় মুখ কাজল দেবগন ও আলিয়া ভাট এই ডিপফেকের শিকার হন। প্রথমে আসা যাক রাশমিকার ব্যাপারে। এই তারকার ভাইরাল ভিডিওটি আসলে একজন ব্রিটিশ ভারতীয় নারীর ছিল, যার নাম জারা পাটেল। কিন্তু আশপাশ চিন্তা না করেই নেটিজেনরা মাতামাতি শুরু করলো রাশমিকাকে নিয়ে। তখন এই তারকা নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলের ভুল ভাঙান। রাশমিকাকে নিয়ে মাতামাতি শেষ হতে না হতেই সামনে আসে কাজল দেবগনের একটি ভাইরাল ভিডিও, যেখানে অনেক আপত্তিকর অবস্থায় দেখা গেছে কাজলকে। ভিডিওটিতে কাজলকে কাপড় বদলাতে দেখা যায়, যা নিয়ে প্রচুর লজ্জার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এই ডিপফেকের কবল থেকে বাদ যাননি বর্তমান অত্যন্ত জনপ্রিয় তারকা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটও। ভিডিওটিতে প্রচুর আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় এই তারকাকে। এই নিয়ে প্রচুর ক্ষেপে যায় নেটিজেনরাও, কারণ ভিডিওটি দেখে যে কেউ বলতে পারবে যে এটা আলিয়া নন। এভাবেই বিভিন্ন সময়ে নানান মানুষ এই অপরাধের শিকার হচ্ছেন। যদিও এক্ষেত্রে সেলিব্রিটিরাই বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ এমন অপরাধের শিকার হন, তবে তিনি নিজেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন। তার জন্য গুগলে stopncii.org নামের একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে প্রবেশ করে কেস অপশনে যেয়ে আসল ছবি বা ভিডিওর সাথে ভাইরাল হওয়া কন্টেন্টটি যুক্ত করে দিলেই গুগল থেকে কন্টেন্টটি ডিলিট করে দেওয়া হয়। এভাবে এই অপরাধ থেকে বাঁচা সম্ভব বটে, তবে সোশ্যাল অ্যাকাউন্টগুলো পরিচালনার ক্ষেত্রে আমাদের আরও একটু সতর্ক থাকাই মঙ্গলজনক।